হয়েছে। নমস্কার বন্ধুরা, আমরা আগের দিন এসেছিলাম গোলকের চ্যাপ্টার নিয়ে, তার বেসিক কনসেপ্ট গুলো বুঝিয়েছিলাম। আবার আজকে আমরা চলে এসেছি সেই চ্যাপ্টার নিয়ে কিছু কিছু অঙ্ক করব, যে সকল অঙ্ক 2025-এর জন্য খুব ইম্পর্টেন্ট। সেই অঙ্কগুলো আজকে পরপর করবো, তোমরা একটু ফলো আপ করবে। যদি ভালো লাগে লাইকস কমেন্টস করবে এবং শেয়ার করবে, আর যদি খুবই ভালো লাগে তাহলে ফলো করবে। ঠিক আছে, চলো স্টার্ট। ঠিক আছে, আমি অঙ্ক দেবো তোমার স্টার্ট। চলো, অঙ্কটা কি দেওয়া আছে একটু পড়ি আমি। হ্যাঁ, আগে বোঝো তারপর অঙ্কটা করবো। দেওয়া আছে একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটিকে গলিয়ে 3.5 দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লেখো। চলো বেসিকটা বোঝা যাক। কি বলছে? বলছে একটা বড় এরকম একটা বড় লোহার গোলক আছে, সেই গোলকটাকে গলাবো, গলিয়ে পরে ছোট ছোট গোলক তৈরি করব। সেই যে ছোট ছোট গোলক তৈরি করা হবে তাদের সংখ্যা কতগুলো হবে সেটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে। তো ধরো একটা বড় মিষ্টি আছে, এত বড় একটা মিষ্টি তোমাকে দেওয়া হয়েছে। সেই বড় মিষ্টিটাকে তোমাকে বলা হলো যে তুমি ছোট 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 কতগুলো মিষ্টি তৈরি করো, এবং কতগুলো মিষ্টি তৈরি হচ্ছে সেই হিসাবটা আমাকে করে দেখাও। ঠিক আছে, সেই হিসাবে দেখো আমরা অঙ্কটাতে আসছি। আমরা প্রথমে আসো বড় গোলকের। বড় গোলকের কি দেওয়া আছে? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। ব্যাস মানে কি? মানে বড় গোলকের ব্যাস সমান আমরা জানি 2r। ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস হয় 2r। তাহলে 2r দেওয়া আছে কত? 14। তাহলে r সমান কত? তাহলে r সমান হচ্ছে 14 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 7। 7 কি? সেন্টিমিটার। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, এর ঘনফল বের করব। এর ঘনফল সমান লিখবো 4/3 পাই আর কিউব। এখানে আর বলতে 7, তা 7 কিউব, এবং ঘন সেমি। ঠিক আছে, বড় গোলকের বড় যে গোলকটা আছে এর ঘনফল হচ্ছে 4/3 পাই 7 কিউব ঘন সেন্টিমিটার। এরপর আমরা চলে আসবো ছোট গোলকের ক্ষেত্রে। ছোট গোলকের ক্ষেত্রে আর এর পরিমাণটা কত? 3.5। ছোট গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 3.5 কি? সেন্টিমিটার। তাহলে স্যার আয়তন কত হবে? একই ফর্মুলা, আয়তন বা এর ঘনফল সমান 4/3 পাই 3.5 তার হোল কিউব ঘন সেমি। দুটোই বের করে নিয়েছি। ঠিক আছে, এবার করব কি, এই যে এর ঘনফলটা আছে কত আছে? 4/3 পাই আর কিউব, এবং এর যে ঘনফলটা আছে সেটা কি আছে? 4/3 পাই 3.5 তার হোল কিউব। এই দুটোকে আমরা কি করব? ভাগ করে দেবো। চলো ভাগ করি। উত্তর লিখবো মোট ছোট গোলক পাওয়া যাবে কতগুলি? এর ঘনফল কত ছিল? 4/3 পাই 7 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই 3.5 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এটার 4/3 কাটলাম, পায়ে পায়ে কাটলাম। তো 7 কিউব মানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7 চার 3টা 7, আর 3.5 এর হোল কিউব 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 3.5 2 এ 7, 3.5 দুগুণে 7 এটা আমরা জানি। 3.5 টাকাকে 2 দিয়ে গুণ করলে 7 টাকা হয়। তার 3.5 ইন্টু 2। নেক্সট এটাও আসবে কত? 2। এটাও কত আসবে? 2। তাহলে কত হলো? 2 2 2 2 দুগুণে 4 দুগুণে 8, 8টি। তাহলে কটি গোলক পাওয়া যাবে? 8টি। তাহলে লিখবো কি? মোট গোলক, আমাকে তুলবি না, গোলক
পাওয়া যাবে কটি? 8টি। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। চলো রিপিট করে আবার বুঝিয়ে দিই। প্রথমে করলাম কি, বড় গোলকটির ঘনফল বার করলাম। প্রথমে দেওয়া ছিল তোমার ব্যাস, তাহলে ব্যাসার্ধ বার করলাম। ব্যাসার্ধ থেকে আমরা কি করলাম, সেখান থেকে ঘনফল বার করলাম। তারপর নেক্সট আমরা করলাম কি, ছোট গোলকের ঘনফল বার করলাম, দিয়ে বড় গোলকের ঘনফলকে ছোট গোলকের ঘনফল দিয়ে ভাগ করলাম। টোটাল পরিমাণ বেরিয়ে গেল কটি? 8টি। বোঝা? 9 নম্বরের অঙ্কতে চলে আসছে আমরা। দেওয়া আছে কি, একটু পড়ে নিই তারপরে অঙ্কতে আসছি। দেওয়া আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে দেখি। মানে বলতে চাই যে 3টে গোলক আছে এক্ষেত্রে। একটা গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার, এবং আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো ছোট ছোট 3টে গোলককে গলিয়ে একসাথে একটা বড় গোলক তৈরি করব। ঠিক আছে, আগের অঙ্কটার বিপরীত অঙ্ক। আগে বড় গোলকটাকে ছোট ছোট গোলক করা হয়েছিল, এখানে কি হচ্ছে, ছোট গোলকগুলোকে জয়েন করে একটা বড় গোলক তৈরি করা হবে। তাহলে হিসাব করে দেখি কি আসে। তাহলে প্রথমে আমরা করছি কি, 3টি যে ছোট গোলক আছে সেই গোলকগুলোর টোটাল আয়তনটা বের করে নিচ্ছি, সমষ্টি টোটাল আয়তনটা বের করে নিচ্ছি বা টোটাল ঘনফলটা বের করে নিচ্ছি। তাহলে কি আসবে দেখো, 4/3 পাই 3 কিউব, 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব, এবং এটা ব্র্যাকেট দিয়ে দাও এবং লিখো এখানে ঘন সেমি। তাহলে এখান থেকে যদি আমরা 4/3 পাই কমন নিই, তাহলে আসবে 4/3 পাই, তাহলে আসবে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, 5 কিউব। তাহলে কত আসবে, 4/3 পাই 3 কিউব মানে কত, 3 3 9 3 27, 4 কিউব মানে 4 4 16 4 64, আর 5 কিউব মানে হচ্ছে 125, 5 5 25 5 125। তাহলে কত আসছে, 4/3 পাই ইন্টু, এখানে গুণ যোগ করলে আসবে মোটামুটি 9 4 216 216 ঘন সেমি। 3টের বের করে নিলাম। ঠিক আছে, বের করে নেওয়ার পরে এবার ধরছি বড় গোলকটির, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান আর। ঠিক আছে, ব্যাসার্ধ ধরলাম আর, ঘনফল কত হবে, 4/3 পাই আর এর কিউব ঘন সেমি। এই বড় গোলকের ঘনফল আর এই ছোট গোলকের ঘনফল তার মানে ইকুয়াল, এই দুটো সমান। তাহলে এর মান সমান, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই ইন্টু 216। ঠিক আছে, তাহলে 4/3 কাটলাম, পাই পাই কাটলাম, আর কিউব সমান কত আসছে স্যার, 216। তার মানে 6 কিউব কিনা বলো, 6 ইন্টু 6 ইন্টু 6 হচ্ছে 216। ঠিক আছে, তাহলে আর সমান কত আসবে, আর সমান আসবে 6। তাহলে প্রশ্নটা কি দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ব্যাসার্ধ তো বেরিয়ে গেছে আমাদের, তাহলে কত উত্তর আর। অতএব লিখবো বড় গোলকের ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, যদি ব্যাস বলতো তাহলে আমরা করতাম কি 6 গুণিত 2 সমান 12 সেন্টিমিটার করছি। ঠিক আছে, ভালো করে একটু দেখবে। অঙ্কটা পড়ি, প্রথমে দেখে নাও একটু। বলছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লেখো।
তো এটা একটা খুব কনফিউশন অঙ্ক, এই অঙ্কটাতে অনেকে বিরাট ভুগায় অনেককে। কিরকম ধরনের দেখো, এখানে হিসাব দিয়েছে, এখানে ইউনিটের হিসাব দিয়েছে ডেসিমিটার, অথচ এখানে হিসাব দিয়েছে বর্গমিটার। ঠিক, এটাতেই ভুল হয়ে যায়। তো আমরা করবো কি, এই যে ডেসিমিটারটাকে আমরা প্রথমে করব কি মিটারে প্রকাশ করে নেবো। এটা কিসের দৈর্ঘ্য দেওয়া আছে? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ব্যাসটাকে প্রথমে আমরা ব্যাসার্ধ করে নিই। তাহলে লিখবো গম্বুজটির ব্যাসার্ধ হচ্ছে 42 ডিভাইডেড বাই 2, তাই তো? যদি ব্যাস 42, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 42/2, মানে কত আসছে? 21। 21 কি? 21 এর ডেসিমিটার। কিন্তু আমি প্রথমেই বললাম যে 21 ডেসিমিটার দিয়ে অঙ্কটা হবে না, তাহলে এটাকে আমার কি করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে। ডেসিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 21 ডিভাইডেড বাই 10 সমান হবে 2.1 মিটার। দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা? আশা করি বুঝতে পেরেছো। ডেসিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে কত হলো? 2.1 মিটার। চলো এবার দেখা যাক কি ব্যাপারটা করছে। অ্যাকচুয়ালি গম্বুজটা দেখতে এরকম অনেকটা হবে, এটা উল্টানো গামলার মতো। ঠিক আছে, তো যে নিচের পোর্শনটা হবে, সেই নিচের পোর্শনটা একটা নিশ্চয়ই বৃত্তাকার, দেখতেই পাচ্ছ এটা বৃত্তের আকার। তো এর যে পোর্শনটা, এর ব্যাসার্ধটা বলে দিয়েছে। এর ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 2.1 মিটার। বলেছিল 42 ডেসিমিটার, সেটাকে আমরা কি করলাম? ব্যাস বলেছিল 42 ডেসিমিটার, আমরা সেটাকে ব্যাসার্ধ বার করলাম কত? 2.1 মিটার। এটা কি? এটা আর এর মান। তাহলে যেহেতু এখান থেকে এটা পুরোটা একটা একটা গোলকের কি অর্ধেক অংশ, পুরো অংশটা ফর্মুলা ছিল কত? 4πr²। তা যেহেতু এটা অর্ধেকটা, আমরা যখন রং করব নিশ্চয়ই গম্বুজটার নিচটা রং করবো না? করবো কি? নিচটা রং করবো না? তাহলে কি করব আমরা? সাইডটা মানে এই পোর্শনটা রং করব, তাই না? তাহলে এই পোর্শনটা যে রং করব তার পার্টটা কত হবে? তার পার্টটা হবে 2πr²। 2πr²। কেন? টোটালটা ছিল 4πr², তার অর্ধেক করলে কত আসবে? 2πr²। তার 2πr² আমরা ভ্যালুগুলো সব বস করাবো। ঠিক আছে, তাহলে আমি একদম অঙ্কের অ্যান্সারে চলে আসছি। লিখছি প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে মোট খরচ পড়বে। মোট খরচ পড়বে। এত বড় অঙ্কটা না করে আমি সেটাকে একটু ছোট করলাম, যাতে তোমাদের করতেও সুবিধা হয়। কত খরচ পড়বে? না আমরা জানি 2πr², তার লিখছি 2πr², আর 35 টাকা হিসাবে বলে 35 ইন্টু 35। 2 লিখলাম, পায়ের জায়গায় কত লিখবো? 22/7। r² কত? সে r² হচ্ছে 2.1, তার স্কয়ার, তার মানে 2.1 ইন্টু 2.1 ইন্টু কত? 35। ঠিক আছে, এত পর্যন্ত ঠিক আছে। তাহলে এবারে দেখা যাক 7 5 35 কাটছে কিনা বলো। 5 হলো, কেটেছি আমরা। এবার দেখো 21 2.1 দেওয়া আছে, দশমিক তুলছি, 10 করলাম, দশমিক তুলছি, এখানেও 10 করলাম। এখানে 5 2 10, এই 2 2 কেটে দিলাম। তাহলে উপরে কত রইলো? 22 21 21। ভালো করে লক্ষ্য করে দেখো, 22 ইন্টু 21 ইন্টু 21। ঠিক আছে, গুণটা আমরা করবো রাফে। তাহলে 21 21 গুণ করলে আমরা জানি 441, 441। এর সঙ্গে কত গুণ করব? কত গুণ করব? 22 22। তাহলে একটা গুণ করলে হয়ে যাবে, 2 1 2, 2 4 8, 2 4 8। নেক্সট এটা কপি করে দেবো, 2 8 8। কত আসছে? 2 10 0 17 7 9। কত আসছে? 9 7
0.2 আর নিচে দেখো একটা 10 ছিল, তাই 10টা এখানে লিখে রাখলাম। তাহলে কত এলো 9702 ডিভাইডেড বাই 10 সমান কত এলো তাহলে, যেহেতু 10 একের পিঠে একটা শূন্য, তার একটার আগে দশমিক, 970.20 টাকা অ্যান্সার। চলো আবার রিপিট করছি, বোঝাই ভালো করে। প্রথমে করলাম কি, গম্বুজটার ব্যাসার্ধ বার করে নিলাম, যেহেতু ব্যাস দেওয়া ছিল তাই ব্যাসার্ধ হলো 21 ডেসিমিটার, কিন্তু অঙ্কটার হিসাব দিয়েছে মিটারে, তাই আমরা করলাম কি মিটারে প্রকাশ করার জন্য এটাকে 2.1 মিটারে প্রকাশ করে দিলাম। ডেসিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। নেক্সট গম্বুজটা আঁকলাম, গম্বুজে কোন পোর্শনটা রং করতে হবে সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা করতে হবে 5টা, নিচটা রং করা যাবে না তো, যাবে কি যাবে না, তাহলে এই পোর্শনটা রং করলাম। এই পোর্শনটা রং করতে গেলে, পুরোটা রং করতে গেলে হতো 4 পাই আর স্কয়ার, কিন্তু অর্ধেকটা করতে গেলে তাহলে কত হবে 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। এবং ব্যাসার্ধ কত ছিল 2.1 মিটার। সবগুলোর মান আমি একসাথে করার জন্য করলাম কি, প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে মোট খরচ পড়বে, পুরো মানটা বসালাম, কাটাকাটি করলাম, আমরা এলো 970.20 টাকা বা 970.2 টাকা অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে চলে আসো, এবারে আমরা আসছি 11 নম্বরের অঙ্কে। ঠিক আছে, একটু পড়ে নিয়ে অঙ্কটা বলছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের, ভালো করে বুঝবে কিন্তু, ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে, এখানে দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে কত দেওয়া আছে, তা দেওয়া আছে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত, ভালো করে আবার দেখবে পাত লেগেছে, তার অনুপাত নির্ণয় করো। পাত কথাটা থেকে ভালো করে মনে রাখবে, আমি যখন সূত্র শিখিয়েছিলাম বলেছিলাম পাত বললে কিন্তু কখনো আমরা ঘনফল বের করবো না। পাত বললে আমরা কিটা বার করবো, পাত বলতে বাইরের পুরো আউটার সারফেসটা যতটা পরিমাণ পাত নিয়ে তৈরি হয়েছে সেটা, তো সেটাকে আমরা করা হয় সবসময় 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, তো দেখা যাক। তাহলে দুটো গোলক, তো তাহলে প্রথম গোলক, প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, আমরা বললাম 4 পাই আর স্কয়ার, তাহলে লিখছি 4 পাই আর স্কয়ারের জায়গায় আমরা কি লিখবো, তাহলে এখানে এখানে দেওয়া আছে ব্যাস যেহেতু, তাহলে 21, তাহলে আর স্কয়ার বলতে 21/2 ইন্টু 21/2, ঠিক। এবং ইউনিটটা হবে কত না, বর্গ এবং সেমি। আশা করি এইটুকু বোঝা গেছে। বেশি বড় অঙ্ক করবো না, ঠিক করে বুঝিয়ে দেবো মাস্টারমশাইকে বা স্যার দিকে ভালো করে বুঝিয়ে দেবো, তাহলেই হবে। বিরাট বড় করলাম মানে নাম্বার বেশি পাবো এরকম ব্যাপারটা নয়। তার প্রথম গোলক হলো দ্বিতীয় গোলক, দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি আসবে, সেম সেম সূত্র ইউজ করব। এখানে আছে 17.5, তাহলে 17.5 ডিভাইডেড বাই 2, কেন 2, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বার করছি। নেক্সট 17.5/2 কি হবে, বর্গ সেমি। তাহলে এদের অনুপাত বার করতে বলেছে, কি বলছে, কত ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। অনুপাত বলতে তাহলে এটাকে ডিভাইডেড বাই এটা করে দিই আমরা। অতএব 4 পাই 21/2 ইন্টু 21/2 ডিভাইডেড বাই 4 পাই 17.5/2 ইন্টু 17.5/2, ঠিক আছে। পায়ে পায়ে কেটে দাও, 4 এ 4 এ কেটে দাও, 2 এ 2 এ কেটে দাও, 2 এ 2 এ কেটে দাও। এখানে দেখো দেওয়া আছে 0.5, তাহলে এই 0.5টা তোলার জন্য উপরে একটা 10 দিয়ে গুণ করো, এই 0.5 তোলার জন্য উপরে একটা আরেকটা 10 দিয়ে গুণ করো, তাহলে এই 0.5 গুলো উঠে গেল। চলো এটা পরিষ্কার করে লিখে নিই এটা, তাহলে 21 ইন্টু 21 ইন্টু 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 175 ইন্টু 175, ঠিক আছে। কাটাকাটি করি, 5 কদে কাটবো, কদে কাটবো বলো, 3 দিয়ে কাটি, 7 দিয়ে কাটা যাক, ঠিক আছে। 7 3 21, 7 2 14, 7 5 35, আবার 7 3 21, 7 2 14, 7 5 35,
5 2 10, 5 5 25। আবার করব কি 5 2 10। তাহলে উপরে কি কি রইলো দেখা যাক। 3 3 2 2, 3 into 3 into 3 into 2 into 2 divided by 25। কত আসবে তাহলে? 3 3 9, 9 2 18, 18 2 36, 36 ডিভাইড বাই 25। তাহলে কি এলো অনুপাত? তাহলে আমরা লিখবো অতএব এদের অনুপাত হবে 36:25। দ্যাট ইজ অ্যান্সার। এটা অ্যান্সার হয়ে গেল। বড় করে অঙ্কটা করবো তার মানে বেশি নাম্বার পাবো এরকম ব্যাপারটা নয়। তুমি কতটা কনসেপ্ট স্যারকে বোঝাতে পারছো তার উপরে তোমার নাম্বারটা ডিপেন্ড করবে। ঠিক আছে, বড় করলে নাম্বার বেশি হয় এমন ব্যাপারটা নয়। বোঝা গেছে? যদি ভালো লাগে। নমস্কার বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওগুলো বা এই অঙ্কগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইকস কমেন্টস করবে। যদি বুঝতে পারো তাও কমেন্টস করবে, আর যদি বুঝতে না পারো তাও কমেন্টস করবে। আর যদি খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হবে, আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে খুব সামনে জলদি চলে আসবে। ঠিক আছে, ব্যাস ভালো থেকো সবাই।